সবাইকে আজকের ব্লগে স্বাগতম। তো বিকালবেলা আমি এই মাটির থালার ডিজাইনে ক্লে দিয়ে এই থালাটি তৈরি করি। এরও আগে আমি গিয়েছিলাম ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জ থেকে ফেরার পথে আমি উঠি বাবার ফার্মেসিতে। আর বাবার ফার্মেসির পাশেই আমার এই বিশ্ব কাকুর দোকান রয়েছে, যেখানে তিনি হার্ডওয়্যার এবং মূর্তি বিক্রি করেন। তো দেখুন, বিশ্ব কাকু এবং তার সহকারী মূর্তি তৈরি করছেন। আর ওনার এই দোকানে কিন্তু স্বল্প মূল্যে অনেক সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়। আর ওনার দোকানের সব থেকে বড় যে মা সরস্বতীর মূর্তি, ওই মা সরস্বতীর মূর্তির সব থেকে বড় হাঁসটি তিনি রোদে দিয়েছেন। আর এই যে ফার্মেসি দেখতে পাচ্ছেন, এটাই আমার বাবার ফার্মেসি। এই ভিডিওটা আমি ফার্মেসি থেকে বসে শুট করেছিলাম। বাড়িতে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা বিশ্ব কাকু আমাকে দিয়েছেন। আমি ওনার কাছ থেকে খুঁজে মাটি নিয়েছিলাম সরস্বতী মূর্তি তৈরি করব বলে। আর এইটা আমি কিনেছি ফেঞ্চুগঞ্জ থেকে। তবে আমি কিনতে চেয়েছিলাম ওয়ালপুট্টি, কিন্তু ওয়ালপুট্টি না পাওয়ায় এই চক পাউডারই কিনতে হয়। মূর্তি তৈরি বা গয়না তৈরির জন্য আমি যে অ্যাক্রিলিক কালারটা কিনতে চেয়েছিলাম, এটার বাজার মূল্য অনেক বেশি, তাই আমি এটা অনলাইন থেকে অর্ডার করছি। এর সাথে তুলি এবং একটা প্যালেটও দিচ্ছে, ফ্রি নয়, মানে ওগুলো আমি কিনেছি। এইটা এর পরের দিন সকালের ক্লিপ। তখন মা সরস্বতীর মূর্তিটা সম্পূর্ণই কাঁচা ছিল। আমি হালকা রোদে দিয়েছি। রোদে দেওয়া ঠিক নয়, মূর্তি ফেটে যায়। তাই সকালের যে একটা মিষ্টি রোদ, ওই রোদে দিয়েছিলাম। এই ক্লিপটা হচ্ছে তারও পরের দিন, মানে মূর্তি তৈরির পরশু দিনের ক্লিপ। এটা বোধহয় গতকালের ক্লিপ। তো এইখানে আমি মা সরস্বতীকে বিকেলের রোদে দিয়েছি। এর আগের দিন দিয়েছিলাম সকালের রোদে, আর এর পরের দিন দিচ্ছি বিকেলের রোদে। এইটা হচ্ছে কিউট হাঁস, তবে হাঁসটার মধ্যে যে ডিজাইন দেখছেন সেইটা আমি বদলে দিয়েছি এখন বর্তমানে। এইটা পুরনো ডিজাইন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ ভুলে গিয়ে আমি মা সরস্বতীর মূর্তি তৈরি করার ভিডিওটাই করি। কিন্তু আমি আপনাদের প্রমিস করছি যে আমি রং করার ভিডিওটা অবশ্যই তুলব। আর আমি বৃত্তি পাওয়ার খুশিতে আমার মা এই লাউ পাতার ভর্তা তৈরি করলেন। আর এইটা আমার খুবই ফেভারিট। এইটা তিনি সারপ্রাইজ হিসেবে আমাকে দিয়েছিলেন। আর এটার স্বাদ অসাধারণ। এইটা খেয়ে আমি বলেছিলাম যে রাত্রের জন্য রেখে দিও, কারণ এইটা দিয়ে আমি পুরো এক থাল ভাত খাই। আর ওনারা কাঁচা লঙ্কা খেয়েছেন এর সাথে, আর আমি একটু শুকনো মরিচও খেয়েছি। যদিও আমি ঝাল বেশি খাই না, কিন্তু এটার সাথে শুকনো মরিচ জমে যায়।